আমি দেখছিলাম যে তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে। আমি সেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাইলাইট করছি, ঠিক আছে? প্রথম হচ্ছে তোমাদের লিভিং সার্টিফিকেট কখন লাগবে। তোমাদের লিভিং সার্টিফিকেট লাগবে যখন তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে। কলেজ মানে হাসপাতালে ভর্তি হয়ে যাবে। তারপরে হাসপাতাল থেকে তোমাদেরকে বলা হবে যে লিভিং সার্টিফিকেট আনার জন্য। যদি তোমরা কলেজে ভর্তি হয়ে থাকো এবং কলেজটা রানিং থাকে, কিন্তু যাদের হয়ে গেছে কলেজটা কমপ্লিট, তাদের জন্য লাগবে না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর, যে তোমাদের একটা মেয়ে প্রশ্ন করলো আমাকে যে 2100 তার মানে র্যাঙ্ক আছে কম্বাইন্ড মেরিট লিস্টে জেনারেলে, তার কি গভর্নমেন্টে ভালো চান্স আছে? আমি এই মেয়ের ক্ষেত্রে একটা কথাই বলবো যে দেখো, তোমাদের যদি অফলাইন কাউন্সিলিং হতো তাহলে তুমি ভালো ভালো কলেজে, নীলরতন, আরজি কর, এইসব কলেজে খুব সহজেই সিসিটি, ওটি টেকনিশিয়ান এইগুলো পেয়ে যেতে। ডিএমএলটিটা না পেলেও আরও ভালো ভালো কোর্স পেয়ে যেতে। কিন্তু অনলাইন কাউন্সিলিংটা প্রচুর ডিফিকাল্ট, প্রচুর টাফ, বুঝতে পারছো তো? তোমরা ধরিয়ে রাখো যাদের 2000 ওপর র্যাঙ্ক আছে, তোমরা ভালো কোর্স প্রথম এতে পাবে না, কিন্তু কাউন্সিলিংয়ে পাবে না। কিন্তু তোমরা নিরাশ হয়েও না, ডিআরডি এইগুলো পেয়ে যাবে। পাবে না আমি বলছি না সরকারিতে, ঠিক আছে? তোমরা অনেকেই দেখবে সেকেন্ড লিস্টেই বেশিরভাগ জনের নাম আসবে। কিন্তু হ্যাঁ, প্রথম যে কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিংয়েই অলমোস্ট তোমার সিট ভর্তি হয়ে যাবে। কারণ মানে সরকারিটা, এবার যারা ফি পেমেন্ট করবে না, বেশিরভাগই করবে না, তাদের সিটগুলো ফাঁকা রয়ে যাবে। এবার তোমাদের 3 নম্বর প্রশ্ন যেটা দেখছিলাম, আমাকে আরেকজন দেখছিলাম, সেটা হচ্ছে যে ক্যারেক্টার সার্টিফিকেটটা আর যেটা মেডিকেল সার্টিফিকেট সেটা কখন লাগবে। দেখো, এটা কাউন্সিলিংয়ের সময় কখনোই লাগে না। এটা তোমাদের যখন ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশনটা কলেজই হবে, ঠিক আছে? কলেজ বা হাসপাতালই হবে তোমাদের, তখন লাগবে, তখন ওরা চাইবে, ঠিক আছে? আর যদি তোমার তখন নাও থাকে, তাহলে তোমাদের একটা সময় দিয়ে দেবে যে এই সময়ের মধ্যে তুমি নিয়ে আনতে হবে, জমা দিতে হবে। আর তুমি মেডিকেল সার্টিফিকেটটা কোথায় পাবে? তোমাদের গ্রামীণ হাসপাতাল কোনো বা এমনি হাসপাতালে গিয়ে তাদেরকে বলবে যে আমি একটা ক্যারেক্টার মানে মেডিকেল সার্টিফিকেট চাই। তুমি শুধু ফর্ম্যাটটা নিয়ে যাবে, ঠিক আছে? ফিল আপ করে নিয়ে যাবে। আর দু একটা জিনিস ওরা ফিল আপ করে দেবে নিজে থেকেই। আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। এবার তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কোথা থেকে পাবে? ক্যারেক্টার সার্টিফিকেট প্রধানত দেখো, তুমি যে কলেজটায় পড়ছো সেই কলেজে যেতে পারো, সবথেকে ভালো হতে পারে। বা তোমার আগের স্কুলে তুমি যে তার হেডমাস্টারকে বলতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রে দেয় না তারা। সেক্ষেত্রে কী করবে তুমি? সেক্ষেত্রে তোমাদের গ্রাম পঞ্চায়েতে চলে যাবে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে গ্রাম পঞ্চায়েতে যে সেক্রেটারি এবং যে প্রধান, তাদের একটা মানে ক্যারেক্টার সার্টিফিকেটে মানে তার একটা ফরম্যাট থাকে, যেটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বলো, ইনকাম সার্টিফিকেট বলো, সেই ফরম্যাটে তাদের দুজনেই সই করাবে এবং ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে ওইটাই ব্যবহার করবে, ঠিক আছে? আশা করছি এতে কোনো অসুবিধা হবে না। তোমাদের ফটো মারবে অবশ্যই। এবার তোমাদের আরও কিছু প্রশ্ন আছে, প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে তোমাদেরকে প্রথম কাউন্সিলিংয়ে কি 20,000 টাকা পেমেন্ট করতে হবে? যারা মানে ধরো তুমি একটা বেসরকারিতে পেলে কিন্তু তোমার কোর্সটা করার ইচ্ছা নেই, তা তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে? না, সেক্ষেত্রে তোমাদের ফি পেমেন্ট করতে হবে না। তোমরা যদি করো তাহলে আর পরের রাউন্ডে বসতে পারবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে? তোমাদের ওইখানে একটা অটো আপগ্রেডেশন অপশন আসবে, সেটা তোমার প্রেস করবে, হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কাউন্সিলের নাম চলে যাবে। এবার আরেকটা মেয়ে আমাকে প্রশ্ন দেখছি, সেটা হচ্ছে যে তার 3100 র্যাঙ্ক, 3100 র্যাঙ্ক, সে কীভাবে সাজাবে? আর একজনের দেখছি 5000-এর কাছাকাছি র্যাঙ্ক দেখছি, তাহলে সে কীভাবে সাজাবে? আমি তাদের ক্ষেত্রে একই কথা বলবো যে সব বাইকার সাজানোর পদ্ধতি একই হবে। প্রথমে গভর্নমেন্টগুলোকে রাখবে, তারপর প্রাইভেটগুলোকে রাখবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি অনেকেই দেখছিলাম মানে তোমাদের 5000 র্যাঙ্কেও সরকারি পাওয়ার আশা থাকে না যদিও। কিন্তু আমি একটা কথা বলবো,
তুমি যে গভর্নমেন্ট যখন রাখছো, গভর্নমেন্টের পরই ভালো ভালো যে প্রাইভেট কলেজগুলো সেইগুলোকে রেখে দাও, ঠিক আছে? আর তোমার প্রাইভেট কলেজে বেশিরভাগ ছেলেই ভর্তি হবে না, সেহেতু অনেক সিট ফাঁকা রয়ে যায়, সেই সিটগুলো তারা পরে নিজেরাই ভর্তি করে নেয়। আমি কিন্তু ততক্ষণ অবধি তোমাদের বসে থাকতে বলবো না, কিন্তু আমি বলবো তোমার কাউন্সিলিংই ভর্তি হয়ে যাও। আর সবাইকার নিয়ম একই, তোমরা পরস্পর প্রথমে সরকারি লাগাবে, তারপর ইএসআই, তারপর বেসরকারি লাগিয়ে দেবে ভালো ভালো কলেজগুলোকে। তোমার যেটা পড়বে সেটা 5,000 র্যাঙ্ক হোক, 10,000 র্যাঙ্ক হোক, 1,000 র্যাঙ্ক হোক, 500 র্যাঙ্ক হোক, 1 র্যাঙ্ক হোক, ঠিক আছে? এইগুলো তোমার মাথায় রেখে দাও। আর হ্যাঁ, কলেজ লিভিং সার্টিফিকেটটা তোমরা কোনো মতেই এখন থেকে তুলতে যেও না, কাউন্সিলিংয়ের পরেও তুলবে না, ঠিক আছে? তোমাদের যখন ওইটা চাইবে তখন তোমরা নেবে। আর হ্যাঁ, এখন একটা নতুন নিয়ম হয়ে গেছে যে তোমরা মানে বিএসসির সঙ্গে সঙ্গে ডিপ্লোমাটাও করতে পারো, দুটো কোর্স একসঙ্গে করা যাচ্ছে। সেহেতু এটা করা যাবে কি যাবে না সেটা তুমি হসপিটালে গিয়ে তখন জিজ্ঞাসা করবে। তোমাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমায় করে দেওয়ার। আর একজনের দেখছি প্রশ্ন আছে, তোমাদের 2বার করে 200 টাকা যেটা ফি সেটা পেমেন্ট হয়ে গেছে, তো তোমরা সেক্ষেত্রে কী করবে? আর একজনের প্রশ্ন আছে দেখছি যে তোমার নাকি ফি পেমেন্ট হয়ে গেছে কিন্তু অপশানটাই দিচ্ছে না, তো সেক্ষেত্রে কী করা উচিত? দেখো, এই হিসাবে পার্টিকুলারলি তো কিছু বলতে পারবো না আমি, কিন্তু তোমরা সবথেকে ভালো হবে যেটা হবে মেল করো। এখন ফোন করলে তো ফোন তুলবে না, ছুটি চলছে, তোমরা মেল করো। আমি মেলেতে দেখেছি যে তারা মোটামুটি 6 ঘন্টার মধ্যে, আবার অনেকের তো 1-1.5 ঘন্টার মধ্যেও তোমাদের রিপ্লাই দিয়ে দিচ্ছে। আশা করছি তোমাদের সমাধানটা হয়ে যাবে। আর একটা প্রশ্ন আমার দেখছি যে আমার তো রিভ্যালিডেশন এনসিএলটা নেই, তাহলে কি করব? দেখো ভাই, এই ব্যাপারে আমি সত্যি কথা বলতে কিছু বলতে পারছি না। আমি নিজে ফোন করেছিলাম কিন্তু ওরা, মানে ফোন করিনি, মেসেজ করেছিলাম, ওরা বললো যে এনসিএলটা লাগবে। রিভ্যালিডেশনটা কি পরে অ্যালাউ করা হবে কি হবে না সেই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না সরাসরি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমাদের বলতে পারি যে এটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, স্টেট কথাটা স্টেট চলে আসছে সেহেতু। আর ওবিসি রিভ্যালিডেশন যেটা, সেটা হচ্ছে স্টেটের, এনসিএলটা সেন্ট্রালের হয়, সেহেতু আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তাতেও তোমরা এটা মেল করে দেখে নিতে পারো, আমি এবারে কিছু বলতে পারছি না। দেখো, আচ্ছা ঠিক আছে, এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লাগে ভিডিওটা, হেল্পফুল লাগে, ভাই সাবস্ক্রাইব করে দিও একটু। ঠিক আছে, রাখছি।